দিন দিন অ্যাড কস্ট বাড়তেছে, অন্যদিকে প্রফিট জিরো হয়ে যাচ্ছে। এমন অবস্থায় উদ্যোক্তারা একটা কমন ভুল করে, সেটা হলো যে তারা হয়তো তাদের ক্যাম্পেইন বা অ্যাড গুলো অফ করে দেয়। কিন্তু অফ করে দিলেই তো আসলে প্রবলেম শেষ হচ্ছে না। এই প্রবলেমের একটা ভালো সমাধান হতে পারে যে আপনার কাস্টমারের বাস্কেট ভ্যালু যদি আপনি বাড়াতে পারেন, তাহলে এর একটা কঠিন ভালো সমাধান হতে পারে। তো আজকের ক্লাসের টপিকটা খুবই ইম্পর্টেন্ট এবং একটা ভ্যালুয়েবল টপিক। আপনি যদি এটা জেনে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার বিজনেসে একটা আমূল পরিবর্তন বা বড় সড়ো একটা পরিবর্তন দেখতে পারবেন, উইদাউট মানে অ্যাড কস্ট না বাড়িয়ে। যে অ্যাড কস্টে চলতেছে ওই অ্যাড কস্টে চলবে, কিন্তু প্রফিট আগের থেকে অনেক গুণ বেড়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি তামিম হাসান। আমাদের আজকে ক্লাস নাম্বার 5। তো আজকের ক্লাসের টপিক হলো দা এওভি ম্যাক্সিমাইজার, মানে অ্যাভারেজ অর্ডার ভ্যালু ম্যাক্সিমাইজার কিভাবে আমরা করতে পারবো, বা একটা বিজনেসে আসলে বা একটা কাস্টমার থেকে আপনারা কিভাবে কয়েক গুণ বেশি প্রোডাক্ট আমরা বিক্রি করতে পারবো, এটাই আমরা আজকে জানবো। মানে এক কস্টে আপনার একজন একটা প্রোডাক্ট কিনতে আসবে, কিন্তু আমরা তার কাছে হয়তো 2-3টা প্রোডাক্ট বিক্রি করে দেবো। ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি মেইন আলোচনা। তো এওভি এটা কি? অ্যাভারেজ অর্ডার ভ্যালু। এটা হলো, দেখেন আপনার বিজনেসে প্রতিদিন হয়তোবা 100 জনের মতো কেনাকাটা করে, এবং 100 জন কেনাকাটা করলে হয়তো 50,000 টাকার মতো বিক্রি হয়। তাহলে আপনার এওভি অ্যাভারেজ অর্ডার ভ্যালু কত? আপনি এই 50,000 দিয়ে যখন ওই যতজন কিনতেছে ওইটা যদি ভাগ দেন, তাহলে আপনার বের হয়ে আসবে। মনে করেন 100 জন মানুষ যদি কেনে 50,000 টাকা, তাহলে কত? গড়ে কিনতেছে 500 টাকা করে। তাহলে এওভি অর্ডার অর্ডার ভ্যালু, অ্যাভারেজ অর্ডার ভ্যালু হলো আপনার 500 টাকা। এখন এই জায়গায় একটা বড় সড়ো মনে করেন চাল বা একটা স্ট্র্যাটেজি আছে, সেটা হলো যে মনে করেন আপনি ওই 500 টাকার জায়গা, মানে 500 টাকা করে তো একজন মানুষ কিনতেছে, ওই জায়গায় যদি আপনি 500 টাকার জায়গায় যদি 1,000 টাকা করে এক একজনের কাছে বিক্রি করতে পারেন, তাহলে কিন্তু আপনার বিজনেসে বড় সড়ো একটা চেঞ্জ ইনস্ট্যান্টলি বা মানে ধাপ করে হয়ে যাচ্ছে। জাস্ট এটার জন্য আপনার কিছু স্ট্র্যাটেজি সাজাতে হবে, তাই না? তো এটা কিভাবে করেন আমরা ধাপে ধাপে আগাই। এটা হলো যে আপনার প্রোডাক্ট বিল্ডিং বা আপনার কম্বো অফার, বা আপনার কি বলে একসাথে অনেকগুলো প্রোডাক্ট আপনি একসাথে বিক্রি করে দিলেন, যেমন 1+1 4 3 এর সাইকোলজি দেখেন। মনে করেন একটা ফেস ওয়াশ 400 টাকা, কিন্তু আপনি যদি তিনটা ফেস ওয়াশের একটা কম্বো প্যাকেজ আকারে বিক্রি করেন, তাহলে তিনটা ফেস ওয়াশ বা যদি 400 টাকা করে হয় একটা, তাহলে তিনটার দাম আসে হয়তো 1200 টাকা। কিন্তু ওই জায়গায় আপনি 1200 টাকা না রেখে আপনি রাখতেছেন 900 টাকা। এখন যখন এই অফারটা দিবেন যে 1200 টাকা, ও মিলাচ্ছে যে সব জায়গায় আমি 1200 টাকার কমে পাচ্ছি না, মানে তিনটা যদি কিনতে চাই প্রতিটা 100 মানে 400 টাকা করে। এখন 900 টাকা যখন ও দেখবে, তখন কিন্তু ওর কাছে একটা বিশাল একটা অফার মনে হচ্ছে যে না, যদি আমি 900 টাকা কিনতে পারি তাহলে সেভ হলো, আমি 3-4 মাস হয়তো এই জিনিসটা মানে চালাইলাম বা ইউজ করলাম। এটা তার জন্য একটা মানে কাস্টমারের জন্য একটা ভালো দিক। পাশাপাশি যে বিক্রি করতেছে তার জন্য কিন্তু একটা ভালো দিক যে আমি একসাথে তিনটা প্রোডাক্ট বিক্রি করে ফেলতেছি। আপনি যদি প্রতিটা প্রোডাক্ট এক দিয়ে আনতে চান, তাহলে হয়তো বা আপনার জন্য 100, 150, 200, 250 প্রোডাক্ট ভেদে, বা ওই মার্কেটে আসলে কত কি কেমন কি কম্পিটিশন আছে সেটার ভেদে আসলে এক মাস বাড়তে থাকে। তো একবার একটা মানুষকে আনলেন, একজন কাস্টমারকে আনলেন, ওর কাছে আমরা স্বাভাবিকভাবে একটা সেল করে দিই, কিন্তু ওই জায়গায় আমরা একটা না করে আমরা কম্বো বা রিলেটেড আরো প্রোডাক্ট সেল করবো। তখন আমাদের এওভি মানে এভারেজ অর্ডার ভ্যালু বেড়ে যাবে। এন্ড দেন আমাদের ওই জায়গা থেকে মনে করেন এই যে 400 টাকা একটা প্রোডাক্ট, এটা আমাদের কেনা আসবে কত? হয়তো 100 টাকা বা 150 টাকা। তাহলে 150 টাকা আসলে মনে করেন আমি 150 টাকা দিলাম র্যান্ডম 150 টাকা, আর বাদ বাকি অ্যাড খরচ অন্য বিষয়গুলো নিয়ে হয়তো বা আমরা 300 টাকা রাখা হবে, 100 টাকা প্রফিট থাকবে সামথিং। এখন 150 টাকা যদি হয়, তাহলে তিনটার দাম হয়তো বা কত 450 টাকা, কিন্তু আমরা বিক্রি করবো 900 টাকা। ওই জায়গায় কিন্তু একটা ভালো মনে করেন 450 টাকার মতো একটা গ্যাপ থাকতেছে। যদি অ্যাড করে 200 টাকা হয়ে যায়, তাও 250 টাকার মতো এমনি থাকতে হয়তো 100 টাকা। এমনি আমি যদি অ্যাভারেজ করে বিক্রি করি, তাহলে হয়তো বা 250 টাকা আমার গ্যাপ থাকতেছে। হিউজ একটা গ্যাপ, মানে একজন কাস্টমারের তো আমি বিক্রি করতেছি, তাই না? হিউজ পরিমাণ। আমরা একটা ভুল করি, সেটা হলো যে আমরা অনেক কাস্টমার বাড়াইতে চাই, অনেক সেল করতে চাই। আরে ভাই, অনেক সেল অনেক মানুষের কাছে সেল করবেন কেন? একজন মানুষের কাছে যদি আপনি অনেক বেশি সেল করতে পারেন, এটাই তো বুদ্ধিমানের কাজ। তাহলে আপনার এফোর্ট কম লাগতেছে। বেশি কাস্টমার হ্যান্ডেল করতে গেলে তো আপনার সেরকম টিম বিল্ড বা অন্যান্য বিষয়গুলো দরকার আছে না? এজন্য বুঝতে হবে যে আসলে আপনি অ্যাভারেজ অর্ডার ভ্যালু বাড়াইতে পারতেছেন কিনা, বাস্কেট সাইজ মানুষ একটা কিনতে আসলে আপনি আরো 2-3টা বিক্রি করে দিতে পারতেছেন কিনা, যাতে কাস্টমারও জিতলো, আমিও জিতলাম। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে আপসেল, মানে প্রি পারচেস আপসেল। একটা মনে করেন আপসেল কিভাবে করবেন? আপসেল মানে যে প্রোডাক্ট মানুষ কিনতে আসছে তার উপরে আরো একটা ভালো দামি প্রোডাক্ট, আপনি হাই প্রাইসের প্রোডাক্ট আপনি তার অফার করে দিলেন, এমন অফারে দিলেন যে সে আসলে না করতে পারলো না, সে ওই বেশি দামেরটাই কিনলো। সাথে সাথে আপনি মানে যেটা কিনতে আসতেছিল তার থেকে যদি বেশি দামে বিক্রি হতো না, তো অবশ্যই লাভ, তাই না? কাস্টমারও মনে করেন যে একটা ভালো অফারে পাইলো। যেমন দেখেন, মনে করেন একটা জিনিস মানুষ নিজ দিয়ে আসলো, সেটাকে আপনি মনে করেন 700 টাকার একটা প্রোডাক্ট মানুষ কিনতে আসছে। এখন আপনি তাকে বললেন যে ভাই,
তুমি যদি আর মাত্র 200 টাকা বা 150 টাকা অ্যাড করো, তাহলে আমাদের এর থেকে যে ডাবল বা কি বলে প্রিমিয়াম যে সেগমেন্টের যে প্রোডাক্টটা আছে এটা তুমি পেয়ে যাচ্ছ। হয়তো বা সেই প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টের দাম কত, 1200 টাকা, আর নর্মালটার দাম হয়তো বা 700 টাকা। এখন যদি তুমি 150 টাকা আর অ্যাড করো, তাহলে হয়তো বা তুমি 1200 টাকা করে এটা পাবা। তাহলে 700 আর 150 হলো যে তোমার 850 টাকা। তাহলে কোন জায়গায় 1200 টাকা আর কোন জায়গায় 850 টাকা। আমি ভাই এটা মনে করেন প্রোডাক্ট কস্টিং তো আসলে মানে বাল্কে যখন আমরা করি তখন তো আসলে কমে পড়ে। মার্কেটিং যখন আলাদা আলাদা মানুষের কাছে বিক্রি করতে হবে তখনই বেশি পড়ে। এই জন্য আপনি যখন এমনি নর্মাল বিক্রি করতে হবে তার থেকে যদি একটু বেশি দামে যেটা একটু অফার দিয়ে যদি বিক্রি করে বলতে পারেন, তাহলে এটা আপনার জন্য ভালো, তাই না? এটাকে বলে আপনার আপসেল। চেষ্টা করবেন যে আপসেল করতে, ঠিক আছে? এরপরে কথা হচ্ছে যে ক্রস সেল। মানে এটা হলো যে আপনার একজন মানুষ কিছু একটা কিনে ফেললো, বা মনে করেন যেমন এই যে একটা দেখেন, একজন মানুষ কিনে থ্যাংক ইউ পেজ গেল, অর্ডার সাবমিট করে টোরে পেমেন্ট টেমেন্ট বা যাই হোক ক্যাশ অন ডেলিভারিতে হলে থ্যাংক ইউ পেজের নাম টাম দিয়ে গেল। এখন ক্যাশ মানে থ্যাংক ইউ পেজে যদি আপনি আরেকটা অফার দেন যে যেহেতু আপনি একটা জুতা কিনতেছেন, এর সাথে যদি আপনি আর 100 টাকা অ্যাড করেন, তাহলে আপনি একটা মোজাও ফ্রি পেয়ে যাবেন বা মোজা পাবেন। তখন কিন্তু তার জন্য কিনতে এটা মানে কঠিন হবে না, যে জুতা কিনতে সে তো মোজাও কিনবে, তাই না? সেক্ষেত্রে আপনি ওই প্রোডাক্টের সাথে আরো একটা প্রোডাক্ট এক্সট্রা ক্রস করে মনে করেন যে বিক্রি করে দিতে পারলেন। এটাকে বলে ক্রস সেল। থ্যাংক ইউ পেজে মনে করেন আমরা যারা ই কমার্স বিজনেস করি, আপনি থ্যাংক ইউ পেজে এরকম একটা অফার দিয়ে দিতে পারেন। মানে যেটা অফার শুধুমাত্র দিলে হবে না, অফার বানাইতে হবে, কাস্টমার পেইন পয়েন্ট বুঝতে হবে যে ওর জন্য আসলে রিলেভেন্ট বা ভ্যালুয়েবল কিছু হচ্ছে কিনা, বা ও আসলে কমে পাচ্ছে কিনা, বা ওর জন্য আসলে ভাবনার থেকে মানে একটা ইসে মূল্য পাচ্ছে কিনা। তারপর এটা দিলেন, দিয়ে বললেন যে এই অফারটা শুধুমাত্র এই জায়গায় থ্যাংক ইউ পেজের জন্য বা 5 মিনিটের জন্য ভ্যালিড থাকবে, এরপর আপনি হয়তো আপনার তখন কিন্তু স্কারসিটি তৈরি হলো, তখন ও কিনে ফেললো। তাহলে আপনি আপসেল বেশি দামের প্রোডাক্ট বিক্রি করলেন, এর সাথে হয়তো কম দামে একটা প্রোডাক্ট আপনি তারে ধরাই দিলেন, ঠিক আছে? তাহলে বিক্রি কিন্তু আপনার বাড়তেছে। একজন মানে কাস্টমার যে আসবে তার সাথে এরকম মানে আপনি আপসেল ক্রসসেল গুলো করবেন, তাহলে কি আপনার বিক্রি বাড়বে না? অবশ্যই বিক্রি বাড়বে। এবং এই জিনিসটা বড় বড় বিজনেসম্যানরা বা বড় বড় বিজনেস এগুলো করে, এবং এটা করার কারণেই তারা বিজনেসের হয়ে টিকে থাকতে পারে বা বিজনেসের হলে ভালো করতে পারে। যেমন আহ, একটা জিনিস হচ্ছে যে আপনার এটা সত্যি একটা জিনিস বলি, এটা বললে আপনাদের জন্য অনেক কিছু বুঝতে সহজ হবে বা বিজনেস করতে সহজ হবে। বিজনেস আসলে অন টাইম মনে করেন যে অ্যাড দিয়ে একজন মানুষকে আনলেন এবং অন টাইম বিক্রি করে ছেড়ে দিলেন, এটা আসলে বিজনেস না। বিজনেস হলো যে একজন মানুষকে আমি আনবো, আনার পরে ওর কাছে আমি আরো কিভাবে আরো বেশি প্রোডাক্ট বিক্রি করতে পারবো এবং পরবর্তীতে কিভাবে বিক্রি করতে পারবো, এটা বুঝতে হবে। এলটিভি বুঝতে হবে। হয়তো নেক্সট টাইম কোনো একটা ক্লাস হয়তো এলটিভি নিয়ে আলোচনা করবো। লাইফ টাইম ভ্যালু। কারণ কাস্টমারকে আমি প্রথমবার অনেক ডিসকাউন্ট অফার দিয়ে আনবো, পরবর্তীতে আমি তার কাছে আরো দামি দামি প্রোডাক্ট সেল করবো। যে আমার কাছে একবার টেস্ট হয়েছে তো পরেও তেমন কাছে কিনবে, তাই না? এটাই সিস্টেম। বিজনেস প্রথমবার অ্যাড দিয়ে প্রথমবারে প্রফিট করে যেটা চায় না। কিন্তু এই যে সিস্টেমটা আজকে যেটা শিখালাম, এভারেজ অর্ডার ভ্যালু, এটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনি প্রথমবারে হয়তো অ্যাডে মানে অ্যাডের সাথে সাথে খরচটা উঠাতে পারবেন এবং প্রফিটও বেড়ে যাবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, যে আপনি আপনার ই কমার্স সাইট বা অন্যান্য বিষয়গুলোতে বিজনেসে দেখেন যে আসলে আপসেল ক্রস সেল এগুলো আছে কিনা। যদি না থাকে ভাই প্লিজ এটা আপনার বিজনেসে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। দেখবেন যে অনেক বড় বিজনেসে মানে চেঞ্জ হওয়া শুরু করবে, বা বিজনেস আগের থেকে ভালো করা মানে শুরু করবে। তো এটা করুন। ইনশাল্লাহ নেক্সট এর ক্লাসে আবারও দেখা হবে। তো সেই মতো ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি